অবশেষে 1টা বাজে, খাওয়ার টাইম, লাঞ্চের টাইম। এটা হলো আমাদের হরেন কাকার ভাই। লাস্টে আমরা 2জন পারি নাই, আর একটাও ধরে নিয়ে যাচ্ছি, আর এক বোগদা ভাই ধরে নিয়ে এসে কাম করাচ্ছি। তখন ক্ষেতটা বিশাল, কেবল খাওয়ার আগে এত অনেক কাটলাম, এখন অর্ধেক পরে গেছে, খিদে লেগে গেছে। ধান কাটা কাম কি যা তা না, কষ্টর জীবন। সব খালি টিকটক বানাইলে, রিলস বানাইলে পারে ধান কাটবি কারা, আমার মতন আমরা এসে ধান কাটা লাগবে। সব যদি টিকটকই করে সারা জীবন, তাহলে কাম করবি কোন শালা? এটা বিষয় না। সেজন্য নিজের ধান এখন কামলাই পাই নেই, নিজে এসে কাটতেছি, কি করবো? কিছু তো করার নাই, বিষয় হলো এটা। যদি টিকটকই করে সারাদিন, তাহলে খাবো কি? সেগুলো সিস্টেম আছে না, নাকি গো? কিছু একটা বক্তব্য দাও। হ্যাঁ বোধা হেরে লাওয়া টিকটক করলে ধান কাটবি গাড়া। টিকটক করবি, হ্যাঁ ও ভালো কামাই আছে। টিকা পাবি। একটু পাবি না। পাবে কি পাবি না, ওর তো কোনো ভরসা নাই। না তাহলে সকালবেলা কি করে তুলে দিছে বাড়িওয়ালা? হ্যাঁ, আর বাড়ি এলা কি করবি কাম হারো গাড়া। বছরে প্রথম ধান কাটলাম নাকি? হ্যাঁ আমি সেটাই করি। মালিকের বাড়ি এলা, আমার তো বাড়ি এলা নাই কে। ও একটা কোনো মেয়েটি থাকলে, আমার এই বগদা ভাইয়ের জন্য একটা মেয়েটি যদি থাকে, তাহলে একটা কন্ট্যাক্ট করুন আমাদের সাথে। হ্যাঁ এই বগদা ভাই গোল কুমারীপুরে আছে, দেখছেন, প্রতিদিন কাম করে, কামলা আছে, হিসাব করা যায় 3-4 বিঘা জমি আছে। ঠিক বাড়ি এলা দুঃখের বিষয়, মরে গেছে, হ্যাঁ এইটা হলে বিষয়। আর এটা তো জ্যান্ত আছে, 3 সালে বাপ।